এই যে আমরা চলে এসেছি এক্সপোতে। এক্সপো কিন্তু একদম আমার বাড়ির কাছেই, খুব একটা দূরে নয়। ওই যে দেখতে পাচ্ছি আমার মা ওখানে টিকিট কাটছে, টিকিট অনলি 20 রুপিস। তো আমাদের মালদাতে এক্সপো চলে এসেছে। আর তোমরা কে কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো, আর তোমাদের ওখানে এক্সপো এসেছে নাকি এখনও দেরি আছে, সেটা কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানিও। এই যে দেখো কি পরিমাণে গরম পড়েছে, আমি তো রীতিমতন ঘেমে স্নান একেবারে। তারপরে তো বাচ্চা নিয়ে এসেছি, আমার অবস্থা দেখেই বুঝতে পারছো, আমাকে বেশি কিছু বলতে হবে না। তো একবার গেছি, আর এখন আর যাবো না এক্সপোতে, এই গরমে আর নেই আমি। আর এই যে এদিকে মায়ের খুব ইচ্ছে ছিল এই বেলুনগুলো ফাটানো, তো মাকে বললাম যে তুমি করো, আমি ভিডিও করছি। তো মা আমাকেও বলছিল যে তুইও কর, বললাম যে না থাক তুমি করো। কারণ আমার মেয়ে যা বিরক্ত করছিল, আর এই গরমে মানে ওরও পুরো নাজেহাল অবস্থা হয়ে গেছিলো। যে হারে গরম পড়েছে, মনে হচ্ছে যে মানে বেরোতে পারলে বাঁচি। আর তখন মনে হচ্ছিলো আমি আর আসবো না এক্সপোতে, মানে এক্সপো এসেছে একটা আনন্দ, একবার ঘুরে নিলাম, দাঁড়ালাম যে থাক। এই যে আমার মেয়েকে দেখো দুষ্টুমি করছে। আর তারপরে আমরা এখানে আইসক্রিম খেলাম, আইসক্রিমটা খেয়ে সত্যি ভীষণ ভীষণ শান্তি হলো ভেতর থেকে, জাস্ট একটা ঠান্ডা আরাম। আর এই যে এখানে বার্গার বিক্রি হচ্ছে, তো আমি আমার হাজব্যান্ডের জন্য বার্গার নিয়ে গেছিলাম। আর আমাদের এখানে এবার এক্সপোতে এসছে নতুন হচ্ছে এই যে জলপুরি, টিকিট 100 করে।